কই নিলে তোরা আইস 50 টাকা 100 টাকা 200 টাকা তোরা যখন অতই পাওয়ারফুল তোরা এখানে এটা গরিবর হক মারতে এখানে 500 টাকা 50 টাকা 100 টাকা কেন তোরা দাবি করতে এখানে ভাই প্রত্যেকটা মানুষ হইছে কেন প্রত্যেকটা মানুষ নিতে দলে ঠিক আছে ঠিক আছে ওই আমার সাহেব 100 টাকা ভাই 100 টাকা ভাই দিনা ভাইয়া আমি দিছি না আমার কোনো টাকা নাই আমি খারবারও নাই পরে ওই গাড়ি গাড়ি ভাই বেছে আমি তো খারবার যাই কথা আছে ছোট লেজাম কথা নি গুড়ি মুড়ি আমি ওই ডালিয়া গুড়ি গালালে তো সবাই সাথে বইছে করতে হইয়া আমার প্রতিদিন এগুলা করে আমার তাই না প্রথম আজকে আইছে আপনি ভাই 20 টাকা আর জানি না আমার বাকি সব তো কম টাকা নেই আমাদের বুঝি মিলেন না লাগা দোকানদার টাকা নিতে পারে দোকানদার আছে আচ্ছা সময় যাব আমি বলছো তো তাই সাইড ভাই এরকম তাই আছেন আমার ধর বলে আজকে বললাম 100 টাকা দিতে দিছে আমাদের লোক আছে বহুত না ওঠে লাটো বাচ্চা মারে আমরা আজকে এই প্রত্যেক দলের কাছে জানার চেষ্টা করবো যে এখানে সবাই জড়িত হচ্ছেন আসলে একটু যদি ভাই একটু যদি বলেন এখানে সবাই জড়িত হচ্ছেন তারপরে তারা এই যে সিটি কর্পোরেশনের জায়গায় ব্যবসা করে দিকে কিন্তু তাদেরকে প্রতিদিনই এরকম ভাবে 100 টাকা 50 টাকা দেও বলে একটু 100 টাকা 50 টাকার জন্য তারা এসে এখানে এই অবস্থান সৃষ্টি করে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই চাঁদা না দেওয়ায় কিন্তু তার উপর মারধর করা হয় এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা এখানে পুলিশ প্রশাসন এসেছেন আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি কোতোয়ালি থানার প্রশাসন কর্মকর্তা ভাই একটু দিতে এখানে মাতবা দিনওয়া একটা মানুষ খুব ছাতাছাতি করে ছোট বড় লাগাইয়া মারামারি করে টাকা দেয় না করি তুলিয়া দিলে দোকান লাইট মোবাইল বই করবো সেই করবো আমার এলাকা আমার সবকিছু আমরা রাস্তা দিয়ে ব্যবসা করি এ কারণে তারা টাকা দেয় না করি আজকে মারিয়া গেছে আমরা উনি লোক পাবলিক উনি ব্যাংকে আইবি ব্যবসা করে উনি মানে খুব ছাতা নাম হলো সাইদ প্রিয় দর্শক সাইদ নামে একজন ব্যক্তি আপনারা কি বিভিন্ন সময় টাকা নিয়েছেন যে সময় কানুন টাকা দরকার লাগে আমার দোকানও আইন আমার ওখানে তোমার মানি ব্যাগ টাকা আমার টাকা নাই আমার মানি ব্যাগ টাকাইলে জোর করে আমার থেকে টাকা নেই আজকে আমার আমি আসলাম না দোকান আমি গেছি পেশা করা আমার না ভাই আমার লাগা দোকান থেকে আজকে কাহিনী আমার ঘর আইয়া 200 দে অনেক করে আমি আইরাম খালি খালি ইনবাকি মানে সবাই থেকে 2000 খালি খালি করে আইরাম খালি আইরাম শেষ আর খুঁজলেও উড়ি যাই নাকি নাকি পয়সা কেন ও খালি আর কিছু না 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 খালি তো ওনোর এর লাগে আর কি জি আমার আজকে যে মারছে মনে আমার দামান আমার দামান লাগে আমার দামান দিয়ে টাকা 100 দিছে না করি তারে মারছে বাদে আমার দামান তোর লাইটর বাতি মতো নিবাই রই দিছে আমি তারা আনি দিছে আমার দোকানে আমি কিছু টিকিট হইছে আমার লগে মাতোয়া আমার কান্দা তাইও না লাইকি বাবা আমি কইছি না লাইকি দোকানদারি চলবো বাদে তারা আমার কান্দা টাঙ্কি আনিয়ে বাদে জহরিয়া গেছে রাকুর সাথে বোধ দেখায় রাকুর সাথে হয় না আমরা পুলিশ এরিয়া উঠে যাই পুলিশ এরিয়া আপনার বাড়ি একা যাইলে আমরা যাই আজকে বিকালে পুলিশ একা যাই দিছি আমরা গেছি পুলিশ বাদে আইসে গেছি কি আমরা পুলিশ গেছি কি আমরা আবার আইয়া বইছি এরকম ডিস্টার্ব করে আমরা গরিবদের ছাতাছাতি করে সবসময় অনেক মানুষের ছাতাছাতি করে একটা বাচ্চা মানুষ দোকানদারি করে তার বাপ নাই এতিম বাচ্চা তারে বন্ধু সাদা রায় একটা নাই দুটা নাই তারে বন্ধু আবার টাকা দিয়ে পেন্টো সিগারেট নিতে 10টা 5টা এগুলা তারে করে এই বাচ্চা করে আমরা হেল্প করিয়া রাখি তার ভাবি জানে ব্যবসা করিয়া সিটি কর্পোরেশন প্রশাসন আইলে আমরা উঠিয়ে যাই আমরা বই না তারা গেলে আমরা বই আমরা তো মনে করি আইবার পয়সা তো সব কইব বাসা বাড়া আছে বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাই দোকান বন্ধ ব্যবসা করে তোমরা খাইছি আপনার তো কোনো একটা কিছু করার নাই আমরা দোকান লোয়া তো কোনো ক্ষমতা নাই আমিও টাকা গেছে 3025 টাকা মতো চাই আচ্ছা আমার কাছে নেই 200 টাকা 100 টাকা করিয়া নেই নিয়ালে এখন আমি দিলাম পরে দিলাম না দিন দেই তাহলে হয় ঠিক আছে তুই বুঝি কি লাগি তিনি ব্যবসা করতে পারতে নাই ওখানে হুমকি দিই কত এই এলাকার ফুয়াতে নাই এখন আমি ছোট ভাই থেকে বইছে যে 200 টাকা দিয়ে আমি তোর দিলাম পরে কারণ আব্বাই আল্লাহ আমার কাছে টাকা গালি আব্বাই আমি টাকা পাই বাকারে আমি না মাঝে পাকা হই দেই ব্যবসা করলাম ব্যবসা করার দেখে তারা দেখা দেওয়া লাগে না দিলে তারা হুমকি টুমকি দেয় অস্থায়ী ব্যবসা আমরা ও যে সময় পুলিশ যায় তখন আমরা হইয়া যাই আমরা এই সময় থাকি না তারাই যখন আমার 200 টাকা দিয়ে দিলাম আমার 500 ইদিকেই আমার 500 টাকা জুড়ে লিয়ে গেছে ইদিকে এসে আমি কিস্তি দিতাম 500 টাকা বা 500 টাকা কিস্তি আমার কাছে আসিল ও 500 টাকা দিয়ে লিয়ে গেছে আমি কিস্তি দিতাম আমি যে কষ্টের মধ্যে আছি আমার ফ্যামিলি আছে আমার বউ আছে বাচ্চা আছে আমার মা এরকম আরো অনেকে আছে যখন ইয়ালে এরপরে আরো কয়েকজন আছে তারা ইয়ালে তারা আমি দিই না কিন্তু বিচারা বিষয় করে আমরা বিকালকে 3টা-4টার সময় ওলাখানাই প্রতিদিন আর এই কদিন তো ব্যবসাও করতাম পারতাম না যে আমি কিস্তি টাকা হইতাম পারতাম না কিস্তি টাকা হইতাম পারতাম না আমরা খুব রিনিকুজ আমরা সকাল হয়েছিল ইয়ার ব্যবসা নামছি
ঘন্টা রেঞ্জ টাকা দিতাম পারলাম না, কিস্তি টাকা দিতাম পারলাম, তারা এর বাইরে তারা 200-500 টাকা দিয়ে যায়। এটাই আসবে আশা করে বলতে যে আমার 200 আমি একটু করে দিলাম এরকম কয়েক টাকা নিয়ে আর পরবর্তীতে আমার টাকা দেবে। উনি কি নেশা পানি করে এরকম? আজকে আসলে কি হয়েছে, আজকে আসলে আমার উদ্দেশ্যে আসছিল, আমি গেছি দোকান থেকে পেশা করা, আমার পাইছে না করি আমার লাগা দোকানের আল্লাহ টাকা চাইছে, উনি কইছে যে আজকে আমার পেশা কিনছে না, টাকা দিয়ে দিন, আমরা পেশা কিনা করতাম পারছি না, আমি টাকা দিতে পারতাম না। গত সপ্তাহে আবার তার ঠান্ডা থেকে টাকা নিচে গেছে, এগুলো দিছে না। ও কথা হওয়ার কারণে ডালে লিছে, ডালে একটা মারি দিতে আছেন আটকানিতে, মানুষ যারা আছেন তারা আটকানিতে একটা প্রোগ্রাম আছে, আমার লাগাবে বিচারের পরিচয় এই সাদাটা নেই আমার নাম সাইদ, আমার স্থানীয় ওয়ালটন গলি। কোনো প্রভাব মানে কোনো দলীয় প্রভাব দেখান কিনা? না এগুলো না, এমনি আর কি প্রভাবশালী তাই না, আর কি স্থানীয় দাবি করে এইরকম আর স্থানীয় দাবি করে টাকা স্থানীয় দাবি স্থানীয় তো এই জন্য আর কি কেউ কিছু হয়তো ভয় পায়, এতদিন পর্যন্ত কেউ কিছু আজকে যেহেতু হাত তুলছে এই কারণে সবাই ইয়ে করছে। বহুদিন ধরে 5 আগস্টের পর থেকে এরকম বেশি হচ্ছে। আমি আইয়া দিলাম নাই ওর কথা আমি নিজে পারবো না ওর ভাই তাই দেখো 100 টাকা আমার মোবাইল যাই কথা রাখতে খালি না ভাই তার তো ওর পরে কেন কইলাম তো মানে এরকম কৌশল তারা সব সময় সাদা নামাজ আমার সাদা কইলাম সাদা বলতে না মানে বলে আর শুনে আমার কাছ থেকে অনেকে বলছেন আপনার কাছে কি না পাউনি নেই পাউনি না এটা লাগি নেই দাওলাত কইলা লিয়া যায় আওলাদ থেকে নিয়ে মানে এটা চাঁদা নামাজ একটা টাইপ ওই যে নাম হয় তো বলতাছে হ্যাঁ আমি পর্যন্ত বলা চাই স্যার আমি তো আমার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে কথা বলতে পারি এখন আমি যেটা বলতে বলে যে আসলাম এই যে এটা ছেলে নাকি তার কাছে চাঁদা দাবি করেছে নিয়মিত, এখন তারা তো আমরা পাইছি না, একটা লোকে মারপিট করছে, বলছি যে তারা যে এমসি নিয়ে মেডিকেল থেকে এমসি নিয়ে আসলে থানায় এসে অভিযোগ করো, ঠিক আছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমাদের সিনিয়র স্যার নেবেন। ঠিক আছে, এই দর্শক আমরা এই মুহূর্তে সেই সিলেটের যিনি কোতোয়ালি দায়িত্ব রয়েছেন এখন, যিনি ত্রিপল মানে কল্পে আসছিলেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম, উনি এসে পেয়েছেন, অর্থাৎ একজনের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য কিন্তু আসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হকাররা কিন্তু সবসময় ছাতা মানে একদিন দোকান দেয়, প্রতিদিনের ছাতা হয়তো একদিন ছাতা না মানে রেগুলার একজন না একজন উনি করে। তো আমরা তো উনি ভুক্তভোগী, আমরা তো কোনো যাওয়ার রাস্তা নাই ভাই, আমরা তো ওখানেও দোকানদারি করি, ওখান থেকে দোকানদারি করি, আমরা 2 টাকা আমরা ফ্যামিলি চালাইলাম, সংসার চালাইলাম, এটাও যদি না পারি ভাই তো আমরা বাংলাদেশে টাকা মানে অধিকার নাই, বাংলাদেশে টাকার অধিকার নাই। যদি খালি আম্বখানা যে তা না, প্রতিটা বাংলাদেশের সমগ্র জায়গার মাঝে হইতেছে আল্লাহর ভাই, তাই আপনার মাধ্যমে চাইলাম আমরা এই জিনিসটা মানে দ্রুত একটা আইনি ভাবে একটা পদক্ষেপ নিত। আপনারা কি প্রশাসন আছে চলে যান নাকি? না প্রশাসনে আমাদেরকে চিঠিয়ে ছাতা, প্রশাসনে ছাতা, আমরা তো ভাই এমনিই তো মানে হয়রানি হইতাছি, আমরা অবস্থায় হ্যাঁ ওরা আসলে আমরা চলে যাই। আমরা তো মোটামুটি বসি সকাল বিকাল আর কি, ধরেন অনেকে আয় কাপড়ওয়ালা যারা আছে, যারা বেছে এরা বিকালে আয়, যারা ডাব বেছে আমরা এরা একটু সকালটা নেই, কারণ আমরা মালগুলা নইলে নষ্ট হয়ে যাবে। আসলে আমরা আজকে আজকে ভাই তার লগে হয়েছে, কালকে আপনি আমার টাকা দিলে ভাই বালা, টাকা দিলে তো আর হাত তোলার প্রশ্ন নেই। আর আমরা মনে করেন আজকে আপনারা আইসন কষ্ট করি বা পুলিশ বাহিনী আইসন, হাত তুলতে তো একটা কারণ ফেরা যাওয়া হয়েছে।